हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्राणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 22 22 नंबर श्लोक। जावद्धत्तोऽस्मि यत्ता मित्यात्मनं मन्यते हर्षुदक तावत् तदभिमानज्ञो बाध्यको तामियात। শব্দের বলা হচ্ছে যাবৎ যতক্ষণ হত অস্মি আমি অন্যের দ্বারা হত হয়েছি, হন্তা अस्मि আমি অন্যের হত্যাকারী, ইতি এই প্রকার, আত্মনম নিজের, মান্যতে মনে করে, অশ্বদৃক যে দেহাত্ম বুদ্ধি জনিত অজ্ঞতার ফলে নিজেকে দর্শন করেনি, তাবৎ ততক্ষণ, তৎ অভিমানী নিজেকে নিহত বা হত্যাকারী বলে মনে করে, যজ্ঞ অজ্ঞ মূর্খ ব্যক্তি, বাধ্যবাধকতা জড় জাগতিক বাধ্যবাধকতা ইয়াত চলতে থাকে। অনুবাদ। দেহাত্ম বুদ্ধির ফলে আত্ম উপলব্ধি রহিত হয়। বদ্ধ জীব অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থেকে মনে করে আমি হত হয়েছি অথবা আমি আমার শত্রুকে হত্যা করেছি। মূর্খ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এইভাবে আত্মাকে নিহত অথবা হত্যাকারী বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সে জড় জগতের বন্ধনে আবদ্ধ থেকে তার কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে। তাৎপর্য: ভগবানের কৃপায় কংস অনর্থক দেবকী এবং বসুদেবের মতো বৈষ্ণবদের নির্যাতন করার ফলে ঐকান্তিকভাবে অনুতপ্ত হয়েছিল এবং তার ফলে সে চিন্ময় জ্ঞানের স্তর প্রাপ্ত হয়েছিল। কংস বলেছিল, হে যেহেতু আমি জ্ঞানের স্তর প্রাপ্ত হয়েছি, তাই আমি বুঝতে পেরেছি যে আমি তোমাদের পুত্রদের হত্যাকারী নই, তাই তাদের মৃত্যুর জন্য আমার কোনো দায়িত্ব নেই। যতক্ষণ পর্যন্ত আমি মনে করেছিলাম যে আমি তোমাদের পুত্রদের দ্বারা নিহত হব, ততক্ষণ আমি অজ্ঞানাচ্ছন্ন ছিলাম, কিন্তু এখন আমি দেহাত্ম বুদ্ধিজাত সেই বন্ধন থেকে মুক্ত হয়েছি। শ্রীমদ্ ভগবদ্গীতা 18/17 উল্লেখ করা হয়েছে, যস্য নাহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমাল্লোকরণ্য হন্তি ন নিবধ্যতে। আমি কর্তা এই অভিমান যার নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করলেও হত্যাকারী হন না, বা হত্যা ক্রিয়ার ফলে আবদ্ধ হন না। এই স্বয়ং
এই স্বয়ং সিদ্ধ সত্য অনুসারে কংস আবেদন করেছিল যে দেবকী এবং বসুদেবের পুত্রদের হত্যা করার জন্য সে দায়ী নয়। সে বলেছিল, দয়া করে এই প্রকার মিথ্যা বাহ্য কার্যের জন্য আমাকে ক্ষমা করো এবং সেই জনের দ্বারা তোমরা ও শান্ত হও। এখানে 22 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে কংস নিজে অনুভব করেছিল যে কি সে হত্যাকারী, কিন্তু বলছে তার আধ্যাত্মিক চেতনা যখন এসছে, চেতনা এসে সব স্বীকার করেছে এবং করেছে যে কর্মের সব ফল, যার যেরকম স্বীকার করছে যে কি এটা হওয়ার ছিল, যেটাকে আমার দ্বারা হয়েছে, সুতরাং সব ভগবান যে সব এখন স্বীকার করছে সব কর্মের সময় অনুসারে এবং যেটা প্রারব্ধ সেইভাবে হয়েছে আর কি। এই অসুররা প্রথমে ক্ষতি করে, ক্ষতি করার সময় তারা চিন্তা করে না, যখন ক্ষতি হয়ে যায় তখন চিন্তা করে এবং প্রায়শ্চিত্ত চায়। তার জন্য সংসারে এইরকম অসুর অনেক আছে যারা প্রথমে ভগবানের শরণ নেবে না, আর কি হবে যখন বৃদ্ধা বয়স হয়ে যাবে তখন দেখবে যে আর কিছু নেই, তখন বলবে ভগবান একটু প্রার্থনা করলে ভালো হতো, তখন ভগবান আরাধনা করার জন্য তারা ব্যস্ত থাকে। দেখবেন তথাকথিত যেগুলো সব আছে অনেক, তারা বৃদ্ধ বয়সে ভগবান চিৎকার করে, কেন আর কিছু থাকে না। আর যখন শরীরে শক্তি আছে তখন নিজেই ভগবান বলে মনে করে সমস্ত প্রকার অন্যায় অবিচার করতে থাকে। এই সংসারে সেরকম ব্যক্তিরা কি হয়, অন্তিমে তাদের এই দুঃখ কষ্ট অনুতাপ করতে হয়। অনুতাপ করতে করতে জীবনকে তারা কি করে ত্যাগ করে। তার জন্য সংসারে বিশেষ করে আমাদের কর্তব্য কি, যেরকম দেবকী বসুদেব বৈষ্ণব ছিলেন, বৈষ্ণবদেরকে অত্যাচার করা মানে সেই পাপের ভাগদারি যে করবে সংসারে। বৈষ্ণবদেরকে যদি কোনো কষ্ট দেয় তাকে ভগবান কখন ছাড়েন না, সেরকম কংসকেও ছাড়েননি ভগবান, অবশেষ হত্যা করেছেন কিংবা বদ্ধ করেছেন। সেরকম সংসারে আমরা এইসব নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন ভাগবত সেবার মাধ্যমে দিয়ে আমরা জানতে পারছি ভাগবত হচ্ছেন ভগবান লীলা সম্পূর্ণভাবে আছে, বহু আনন্দময় লীলা। সেই ভাগবত পাঠ যদি আমরা প্রত্যেকদিন শুনি তার মধ্যে আমরা জানতে পারবো, কিংবা যদি আমরা পড়তে পারি আরো ভালো। যদি আমাদের সময় না থাকে আমাদের রাস্তায় কোথায় বসে আছে আমরা মোবাইলে শুনতে পারবো। যে শ্রবণ মাত্রে মুখ্য পায় দিতা আমার না লাগে। যদি আমরা ভাগবত পাঠ শ্রীমদ ভগবত গীতা আমরা শ্রবণ করি তাতেও আমাদের কি হয়, পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তার জন্য সংসারের সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रमानंदे हरि हरि बोल। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद भागवत महापुराण की जय, श्रीमद भगवत तथात की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद जय, उपस्थित भक्त वृंद जय। सर्वन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरि बोल। जय जय श्री जगन्नाथ। जय श्री